সব যুবকরা মাদ্রাসায় চলে গেছে। ওই দিন সুন্দর যুবক তাই একাই মাদ্রাসায় পড়ে গেছে, কেউ নাই, সব বন্ধু চলে গেছে রে। ভালো ছেলে একাই একাই মাদ্রাসায় যায়। দুষ্ট মেয়েটা মনে মনে ভাবে রে আজকে গল্প করে সময় কাটাবো, কারণ আজকে এর সাথে কোনো বন্ধু নাই, গল্প করলে কেউ যে বাড়িতে বলতে পারবে না। দুষ্ট মেয়েটা দৌড়ে সে সামনে দাঁড়িয়ে বল, ভাই কোথায় যাও তুমি? কইছি বলি রে আমি মাদ্রাসায় যাই, আমি কোরআনের হাফেজ হয়েছি, এখন আমি মওলানা পড়াইতেছি। দুরকম সুবহানাল্লাহ। মেয়েটা বলছে ভাই রে প্রতিদিন তোকে দেখি রাস্তায় দিয়ে যাও, সব বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না, আজই তুমি একাই যাও। আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। তুমি বলে মাদ্রাসার ভালো জ্ঞানী, আকিল, বড় বুদ্ধিমান, আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বাইরে আমি একটা মহিলা মানুষ, এই কাজটা হারাম না হালাল আমি জানি না, তুমি দলিলটা বলে দাও। ছেলেটা বললো বল তুমি কোন দলিল শুনতে চাও? আমার যদি জানা থাকে তাহলে বলে দেব, আর যদি জানা না থাকে বলতে পারবো না। বলবে না? মেয়েটা বলছে না ভাই রাস্তায় বলা যাবে না, ওই যে সামনে আমার বাড়ি, বাড়িতে চলো, তোকে সম্মান দিয়ে বসে দিয়ে আমি তোর কাছে একটা একটা করে দলিল শুনি। ছেলেটা বলছে না না, তুমি বেগোনা মহিলা, আমি একটা বেগোনা পুরুষ, গ্রামের মানুষ দেখিলে মনে মনে খারাপ পাবে। আমি রাস্তায় আসি, মাদ্রাসায় যাই, আমি তালিম, এখানে প্রশ্ন করলে কেউ কোনো বলবে না। মেয়েটা বলছে না বাইরে এখানে আমি বলতে পারবো না, সামনে আমার বাড়ি দেখা যায়, আমার বাড়িতে চলো। তুমি আলেম মানুষ কেন ভয় পাও? আমি তোকে সম্মান দিয়ে প্রশ্ন করব, তুমি যদি জানো তাহলে দলিলটা দেবা, আর যদি না জানো তুমি চলে যাবো। একটা মেয়ে মানুষ একটা ছেলেকে কত রঙের কৌশল দিয়ে যদি নিয়ে যায়, যদি কোরআন হাদিসের দলিল শুনতে চায়, কোন ছেলেটা কোনো অন্তরে খারাপ ভাব থাকবে? মনে করছে না যেতে হবে। মেয়েটা নিশ্চয় কোনো আদাস কাজ করতেও পারে। ছেলেটা সাদা বলে দুষ্ট মেয়েটার বাড়িতে চলে গেলেন। মেয়েটা যখন দেখলেন ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলেন, বাইরের সদর গেটটা টক করে লক করে দিলেন। ছেলেটা বললো বই দরজা লক করলো কেন? বলছে না ভাই কিছুই হবে না। না বল, গ্রামের মানুষ দেখলে বলবি কি আলেম মানুষ বাড়ি ঢুকলো মেন গেট বন্ধ করলো কেন? বলছে না ভাই আমার গ্রামের মানুষ কেউ আমার বাড়িতে আসে না। মেয়েটা বললো বলো কি প্রশ্ন? বলছে ভাই বাইরে বলবো না, ঘরের ভিতরে চলো। ছেলেটা ভাবে আর বলে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক। আল্লাহ তো কোরআন হাফেজ, আমি 6666 আয়াত আমি মুখস্থ করেছি। আল্লাহ তো কোরআন আমার সিনাতে। মেয়েটার ভাব ভালো না, ছেলেটা ঘরে নিয়ে গেল, ঘরের দরজাটা লক করে দিল। ছেলেটা কান্দে বল ঘরের দরজা বন্ধ করে গেল। মেয়েটা বলছে রে ভাই আমি গেট বন্ধ করলাম, ঘরের দরজা বন্ধ করলাম, আমি তো দলিল শুনতে আসি নাই, আমার মনের আশা বহুদিনে রাস্তায় পড়ে থাকি তোর জন্যে। আজকে আমার মনের আশা পূরণ করে দিয়ে যেতে হবে, কারণ তোর রূপে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। ছেলেটা বলছে অসম্ভব, আমার দ্বারা হবে না। আল্লাহর কোরআন আমার ভিতরে আছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, সুবহানাল্লাহ। আমার দ্বারা হবে না, আমি জাহান্নাম যেতে পারবো না। আল্লাহর কোরআনে 6666 আয়াত আছে। কয়টা? 6666 আয়াত আছে। 114 রাসূল আছে কোরআন শরীফের মধ্যে। আমার সিনার মধ্যে আল্লাহ দান করছে, যাবে কোন সুবহানাল্লাহ।
মেয়েটা বলছে, রে যুবক, তুমি যদি আমার মনের আশা পূরণ না করো, এই ঘরের ভিতরে আমি চেক করে দিব, বিনা অপরাধে তোমার পিঠির চামড়া থাকবে না। থাকবে? থাকবে? ছেলেটা বলল, আল্লাহ, আমি তার শরীরের দিকে তাকাইও নাই, কোনো কুকর্ম করি নাই, এই মেয়েটা যদি ঠিক করে দেয়, গ্রামের মানুষ সবাই ছুটে বিনা অপরাধে ছেলেটাকে পেঠাই করবে। ছেলেটা কামলে আল্লাহ দরবারে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি বাঁচানোওয়ালা, তুমি যদি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ সম্মানের মালিক। মেয়েটার কথা শুনি ছেলেটা বলল, বোনে রে, তোর আমি মনের আশা পূরণ করব, আমার একটা কথা শুনতে হবে। কি? আমাকে একটু বাথরুমে যাইতে দাও, আমি একটু বাথরুম সারে আনবো। ছেলেটা বলল, মেয়েটা বলল, ঠিক আছে চলো বাথরুমে। বাথরুমে ঘরে দরজা ভিতরে দিল, মেয়েটা বাইরে দাঁড়িয়ে রইলো, পালাবি কোথায় রে বেঠা? ছেলেটা তো লেট্রিনে যায়নি, ওই বাঁচার জন্য মনে করলো যে আমি একটু এইদিকে ফাঁক পালে দৌড় মারবো, এখন দরজায় যদি দাঁড়িয়ে থাকে ধরতে পারবে? ছেলেটা তো পায়খানা করে না, আল্লাহর কাছে কান্দে, বলে, আল্লাহ, এই কোরআন তুমি আমাকে দিয়েছো দেহতে, এই কোরআন আমি কেমন করে সম্মান করবো? ছেলেটা চোখের পানি দিয়ে বুক ভেজে যায়, ওই বাথরুমের ভিতরে কানতে কানতে পায়খানা একটু তল হয়ে গেছে। ছেলেটা পায়খানা করলো, বাও হাতে নিয়ে পায়খানা, নিজের পায়খানা গুলে নিয়ে সুন্দর চেহারা মুখের মধ্যে ছেলেটা মাখি, গায়ে মাখি, যেই দরজাটা খুলে দিছে, ওই রূপবতী ছেলেটার আর জৈবনে আশা করবে নাকি? পায়খানা করি মাথায় টাথায় মাথা শেষ করে দিয়েছে। ছেলেটা বিড়ি চলে গেল। কত ওই রকম সুন্দরী যুবকের সাথে ওই মেয়েটার আরো ভালোবাসা দেখাইবে, তাই নিজের পায়খানায় নিজের মাথায় মুখে পাচ্ছে। ছেলেটা আস্তে করে বাড়ির গেটের মেইন দরজা থেকে বেরিয়ে বলে, আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছো, আল্লাহ। নদীর ঘাটে চলে গেল, ঝর্ণা নদীতে গোসল দেয়, নিজের পায়খানা গুলো ধো। আল্লাহকে বলে, আল্লাহ, ছোট কালে যখন ছিলাম 3 মাসি 5 মাস 10 মাস ছিল, আমি আমার পায়খানা হাত দিয়ে কত বলেছিলাম, আমার মা কত কাজে ব্যস্ত ছিল, আল্লাহ কাজ করে দেখছিল, আমার পায়খানা আমার গার মধ্যে, মুখে, আমার ঠোঁটে আমার মা ফেলে দেয়। গরমে ঠান্ডা দিন ছিল, কুসুম গরম পানি করি আমার হাতের পায়খানা, শরীরের পায়খানা মা ধুয়ে দিয়ে, বউলা রে, মুখ ধুয়ে দিয়ে, গা ধুয়ে দিয়ে, আমার মুখে মা আমার 12 বার চুমা দিয়েছিল। আল্লাহ, আমার পায়খানা পরিষ্কার করে যদি মা ফেলে নেয় নাই, আমি নিজে মাখছিলাম ছোটবেলায়, আমার মা যদি তবু আবার মুখে চুমা দিয়ে দেয়, আল্লাহ আমার মা থেকে তোর 3 গুণ মায়া। আল্লাহ, আমার পায়খানা আমার গায়ে মাখছিলাম, এই দুর্গন্ধ নিয়ে আমি কেমন করে মাদ্রাসায় যাব? আল্লাহ বলে, ফেরেশতারা যা, ওই বান্দার চোখের পানিতে প্রথম গোসল ডুব দিয়েছে, দুর্গন্ধ যায় নাই। যারে ফেরেশতা যাও, জান্নাতের মেশুক, জান্নাতের গোলাপি নিয়ে যাও, ওই নদীর ঘাটে দেয়া
দ্বিতীয় ডুব দেওয়ার পরে গার মধ্যে মাখিয়ে দাও। পৃথিবীর জমিনে আমার জান্নাতে আথর খুশবু কেউ আগে দেয় নাই। এই তালিম থেকে আমি আল্লাহ দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কত দেখা যায় মাদ্রাসায় তালিম যদি আসেন পড়তে চায়, কারো বাড়ি থেকে লজিং চাইলে তোমার জায়গা নাই বোঝে বা আমার জায়গা আছে। আমি 18 বছর মানুষের বাড়ি থেকে আমি এলেম শিখিয়েছি। আমি আমার লজিং মাস্টারের চাচি আম্মা আমাকে নিজের বেটা মনে করেছিল। আমি যদি একদিন বাড়ি আসছিলাম লজিং বাড়ির থেকে, চাচি আমার 4 কাপ নিয়ে যা বলছে বাবা কই, বেটি গুলো বলছে ভাই না বাড়ি গেছে। চাচি আমার ছাড়া একসঙ্গে ভাত খাচ্ছিলাম। আমার পাতের গোস পাতের মাছ আমাকে চাচি আম্মা তুলে দিয়েছিল। চাচির বেটা ছিল না, 8 জন বেটি ছিল, 5টায় আলেম বানিয়েছিল। জোরে খুব সুবহানাল্লাহ। আমি ওই বাড়িতে লজিং ছিলাম। চাচি আমার মরণ সময় করে গেছে, বাবা আমি মারা গেলে তুমি যাবা। আমি এখনো যদি চাচিমার বাড়ি দিকে যাই, মাঝে 3 মাস 4 মাস পরে একটা বেটা, আল্লাহ লাস্টে একটা বেটা দিয়েছিল। চাচা ওই বেটার চেহারা দেখে মারা গেছিল। চাচি হাউস করি কম বয়সে ছেলেটাকে বিয়ে দিয়ে কিছুদিন চাচি পরে মারা গেল। এখনো যদি যাই ওনার বাড়িতে, ছেলেটা বলে ভাই ওনার জন্মদিন আমি আজান দিয়েছিলাম। চাচির মার কবর দেখলে আমার মন কান্দে। আমি সকালবেলা মাদ্রাসায় গেছিলাম, আমার চাচিমা আনসর থেকে পয়সা দিয়েছিল, এই 5 টাকা দিয়ে গাড়ি খরচা দেবো। তখন 30 পয়সা ভাড়া ছিল গাড়ির। মা বলে একটা লজিং বাচ্চা যদি তোমার বাড়িতে থাকে, মা একটা দানা যদি তুমি নিজের ছেলে মনে করি করে, মা কাল কিয়ামতের ময়দানে ওই তালিম তোকে ছাড়ে জান্নাত হবে না। সেই জন্য বলছি মারে, তোর ছেলে নাই, দেয় নাই, ছেলে মেয়ে দিয়েছে ওই তালিমটাকে। তোমার ছেলের মতন করি যদি 10টা টাকা মাদ্রাসায় যাবার কালে দাও, বলো বাটা এ বেটা আমি বললে তুই জানা দিব। যতদিন তোর মায়া পাবে, তোমার ভালোবাসা পাবে, কান্তেই হাফেজ হয়ে যদি 24 পরগনা বীরভূম যায়, শিলিগুড়ির চাচি আমার কথা কোনদিন ভুলবে না। যুবক মাথায় নিয়ে যাইবে মাদ্রাসায়, গাও খুশবু খুলবো বেরিয়ে গোসল করলো ঝর্ণা নদী তীরে, মাদ্রাসা যেতে যেতে বেলা হয়ে গেল। ওস্তাদ ক্লাসরুম থেকে বেরিয়ে যাবে রে, ওই ছাত্র ক্লাসে প্রবেশ করল। আল্লাহকে বাবা আমার, আল্লাহ নবীর ঘরে মহব্বতে আল্লাহ তোর ঘরে দান করেছে। আপা কষ্ট হয়, বাবা কষ্ট হয়, কার কার কষ্ট না হয় হাত তুলি দেখাই, মা বোনে হাত তুলি দেখাই। বাবা কষ্ট না হয়, বাবা কষ্ট না হয়, বাবা চলবে তো ইনশাআল্লাহ চলবে। কালকে যদি চলে বক্তব্য হাত তুলি দেখাবেন, দোনো হাত তুলি দেখাবেন, মা বোন দেখাবেন, তাকবীর লাগাবেন, না তাকবীর। আল্লাহ নবীর চাবুক আনতে গেল, চাবুক টানে দেখবে নবীজি এখনো 18 গাছুরিটা বস্তাটা মাথায় নিয়ে আছে রে। ওই বেঈমান বাদশা চাবুক আনতে গেছে, মুসাফিরকে চাবুক মারবে। ওই বাদশা ছিল তহুরিতের মহাবন্দী। গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডেকে দিল,
বাদশা বাড়ি আলগা আগুন দিয়ে আলগা গেট দিয়ে প্রবেশ করো। দলভঙ্গ হয়ে আসি বাদশা সর্বপ্রথম রাসূলুল্লাহ পায়ের কাছে পড়ে গেলে, ওগো নবী মুজাবির রে, তোমার আমি সাবুক মারা চললে বলে গেছি, এখনো তুমি দাঁড়ায় আছো, তুমি এখনো আটার বস্তাটা মাথায় নিয়ে দাঁড়ায় আছো। ওরে মুসাফির, সত্যি প্রমাণ দিবা আপনি কি আব্দুল্লাহর বেটা, আপনি কি আমেনার বেটা, আপনি কি আহমেদ, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? বিশ্ব নবী বলল, হ্যাঁ মহারাজ, আমার মা আমেনা, আমার মার পেটে থাকতে 6 মাস কালে আমার আব্বা আমার 6 বছর কালে আমার আম্মা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলল, মুসাফিরে আখিরি নবী মুহাম্মদ, আমি বাদশা, আমাকে নামে যত মানুষ এসেছে আমাকে সদা রাস্তায় দেখে দাও। আল্লাহর কোরআন বলল, দিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা যদি সদা রাস্তায় যাও, ইসলামটাকে তুমি আগে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। যুবক মাদ্রাসায় যাচ্ছেন, শরীরের মধ্যে নিজের পায়খানা মাখছিলেন, ঝর্ণা নদীতে গোসল দিলেন, এখন ঝর্ণা নদীতে দুর্গন্ধ নাই, গা দিয়ে খুশবু বাড়িতে চলে, সুবহানাল্লাহ।